দেখো আমরা আলহামদুলিল্লাহ আমরা এই কি বলে যে হুজুররা ফেল গুলো শেষ করছি। হ্যাঁ, এখন আমরা ইসিমের মধ্যে আসছি। কিসের মধ্যে? তো ইসিমের মধ্যে এগুলো হচ্ছে কি ইসমে মুশতাক। ইসিম তিন ধরনের। বলেন ইসিম কয় ধরনের? ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। বুঝছেন কয় ধরনের? কি কি বলেন তো? ইসমে জামেদ, একটু এগুলো পরিচয় দিয়ে দিই তাহলে প্রাসঙ্গিক জেনে যান একটা জিনিস। জামেদ, তারপরে মাজদার, আরেকটা হচ্ছে কি মুশতাক। দেখেন মাসদার তো চিনতেছেন, ফেল জাত থেকে বের হয়, ফেল জাত থেকে বের হয়। যেমন আন্নাসরু থেকে নাসরা, আর দরবু থেকে দরাবা। এক কথা আমরা ফেল জাত থেকে বের করি, এটা হচ্ছে কি রে মাসদার, যেটা কোনো কাজ করা বা হওয়াকে বুঝাবে, যেখানে কোনো জামানা থাকবে না। কি থাকবে না? আমি বলতেছি পড়া, এখানে কোনো জামানা অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু বুঝছি, কিন্তু আমি যদি ওখান থেকে করা বলি মাজি, ইয়াকরাও বললে মুজারে, জামানা চলে আসছে। মাজদারে জামানা থাকবে না। মাজদার হচ্ছে জাস্ট কাজটাকে বুঝাবে। আল কিরাআতু পড়া, আল কিতাবাতু লেখা। ওখান থেকে আমরা ফেল করতেছি কাতাবা, মুজারে করতেছি ইয়াকতুবু, আমর করতেছি উকতুব, নাহি করতেছি লা তাকতুব। এখন জামানা আসছে। তাহলে মাজদার হচ্ছে জাস্ট কোনো কাজ করা বা হওয়াকে বুঝাবে, যেখানে কোনো জামানা থাকবে না। কি থাকবে না? ক্লিয়ার? হ্যাঁ। জামেদ মানি একদম নতুন ইসিম, স্বতন্ত্র কাজ। এটি কোনো শব্দ থেকে বের হয় না, কারো থেকে এই শব্দ থেকে কোনো শব্দ বের হয় না। আপনারা মনে রাখবেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ দিয়ে, হ্যাঁ, আল্লাহ তারিফ দিয়ে দিবেন। মানে সেটা কি? লাম ইয়ালিদ মানে এটি থেকে কোনো শব্দ জন্ম নেয় না, মানে বের হয় না। ওয়ালাম ইউলাদ মানে এটি থেকে, এটিও কোনো শব্দ থেকে আসে না। কথা বুঝছেন? এমনি মনে রাখার জন্য বলছি, এটা অন্যভাবে নেওয়ার দরকার নেই। তাহলে এটা হচ্ছে একদম যেমন যে কোনো ইসিম, কলমুন, কিতাবুন, মাদ্রাসাতুন, গুরফাতুন, মানে যে কোনো ইসিম হচ্ছে কি ইসমে জামেদ, স্বতন্ত্র। আবুন, উম্মুন, আকুন, মানে আমরা যত ইসিম গুলো বলি এগুলো সব কি রে? ইসমে জামেদ। জি জি বাবা, মানে আবুন এটা থেকে জন্ম, আমরা ছেলেরা আসি না। আবুনটা কি কোনো? আচ্ছা দা এমনি বলছে আর কি। তাহলে মুশতাক, মুশতাক হচ্ছে জামেদের বিপরীত বাবা। মুশতাক মানে যা নির্গত হয়, বের হয়। মুশতাক মানে কি রে? যা নির্গত হয়, বের হয়। যেমন আমরা কিসমে ফাইল পড়বো, যেমন নাসিরুন, তাহলে এটা দেখবা যে মুজারে থেকে আসতেছে। কার থেকে? তাহলে একটা ফেল থেকে বের হচ্ছে না, এজন্য এটাকে বলে মুশতাক। ক্লিয়ার? ইসিম কয় ধরনের? ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। জামেদ মানে যেটি কোনো শব্দ থেকে বের হয় না, তার থেকে অন্য কোনো শব্দ, এক কথা স্বতন্ত্র ইসিম গুলো। হ্যাঁ। আর মাজদার মানে যেটি কোনো কাজ করা বা হওয়া বুঝায়, সেখানে কোনো জামানা থাকে না, সেখান থেকে ফেল বের করি আমরা। মাজদার থেকে কি বের করি? ফেল। আর মুশতাক মানে এমন ইসিম যা ফেল থেকে বের হয়, যা ফেল থেকে। ক্লিয়ার বাবারা? আসেন, এই মুশতাকটা আমি এখানে না লিখি, 7 প্রকার। কয় প্রকার রে? শুরুতে দেওয়া আছে ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাবদিল, তাফাসিল হয়ে গেছে এটা। আচ্ছা, ইসমে তাবদিল, ইসমে ফাইল, মুবালাগা, সিফতে মুশাব্বা। কি রে? সিফতে। তাহলে কয়টা? 7টা। এই টোটাল 7টা ইসিম নিয়ে আমরা এখানে কি করব? আলোচনা করব। তার মধ্যে থেকে আজকে আমরা 3টা জানবো, ফাইল, মফুল, জরফ। বলেন ফাইল, মফুল। ঠিক আছে? হ্যাঁ, একটু গৌর করেন, নজর দেন, ইনশাআল্লাহ একদম ইজিতে বুঝাই দিব। প্রথম প্রকার আমরা আলোচনা করব কি বাবারা? ইসমে ফাইল। বলেন ইসমে ফাইল কখন ইউজ করব? যখন কোনো কাজ সম্পাদনকারীকে বুঝাবো। যখন কোনো একজন কোনো কাজ সম্পাদনকারী, যেমন একজন ব্যক্তি সাহায্য করছে, তার মানে সাহায্য কাজটা সে করছে না, তাহলে তাকে কি বলবো? না সিরুন, না। হ্যাঁ, একজন ব্যক্তি প্রহার করলো, মারলো, তাকে আমরা কি বলবো? প্রহারকারী, প্রহার। এরকম একজন ব্যক্তি লিখলো, তাকে কি বলি? লেখক। তাকে কি বলি? একজন ব্যক্তি চুরি করলো, তাকে কি? চোর। ঠিক আছে না? এরকম অনেক ভাবে। তাহলে এক কথা যার মাধ্যমে কোন একটা কাজ সম্পাদন হয়, এক কথা তাকে কি বলি? ফাইল। ঠিক আছে? অর্থাৎ যার মাধ্যমে কোনো কাজ সম্পাদন করা হয় এমন বুঝানো, তখন আমরা কি ইউজ করব? ইসমে ফাইল। ইসমে ফাইল এটা কিভাবে গঠন হবে? এটা আসেন
ইসমে ফাইলের সিগা ফাইলুনের ওজন হবে, কার ওজনে? এটার নামও ইসমে ফাইল, এটা সিগার যে প্যাটার্ন এটা কার ওজনে? ইসমে ফাইলের ওজনে। ফাইলুন এই ওজনে হবে। এখন দেখেন এটা কিভাবে করব। যে কোনো মুজারে থেকে, মুজারে মারুফ, ইসমে ফাইল গঠিত হয় মুজারে মারুফ থেকে। কার থেকে বাবারা? মুজারে মারুফ। বলেন মুজারে। প্রথম গঠনটা আমি বলি, তারপরে বাকি সব কথাগুলো বলবো। আমার মুজারে মারুফের সিগা বলো ইয়াফ আলু, কিরে? ঠিক আছে তো? প্রথম কাজ কি, যেহেতু এটা ইসিম আর আমরা যার থেকে করতেছি সেটা হচ্ছে কিরে? ফেল। তো ইসিমের মধ্যে ফেলের আলামত থাকবে না। ইসিমের মধ্যে এখানে ফেলের আলামত কি বলেন তো? ইয়া। এটা আলামতে মুজারে না বাবারা? তাহলে এই আলামতটা আমরা ফেলে দিব। প্রথম কাজ কি? আলামতে মুজারে। এরপরে কি থাকে দেখেন তো, ফাকলমা সাকিন কিনা? ফাকলমা কি রে? হ্যাঁ, এখন ফাকলমাতে একটা জবর দিবা। কি দিব? কারণ সাকিন দিয়ে পড়া যাবে না, কি দিব? জবর। এরপরে ফাকলমা এবং আইনকলমার মাঝখানে একটা আলিফ, কি রে? আর আইনকলমাতে জের। আইনকলমাতে সবসময় কি হবে? সব সময় আইনকলমাতে সব সময়। আর মোজারের লাম কলমা ছিল পেশ, এখন হয়ে যাবে তানবিন। কি হয়ে যাবে? কারণ এটা হচ্ছে ইসিম। এটা কি রে? আগে তো ফেল, ফেলে তানবিন হয় না, ইসিমে কি হয়? এজন্য ইসিমে তানবিন হয়েছে ফা ইলুন। ফা কথা আবার শুনেন। এখন এখন প্রশ্ন হচ্ছে, এ ফা এবং আইনের মাঝখানে যে আলিফ আসে এটার নাম হচ্ছে আলিফে ফাইল। বলেন এটাকে কি বলে? এর আগে একটা প্রশ্ন আলিফে ফাসেলা, এটার নাম কি? আলিফে। তো কাকে বলে আলিফে ফাইল? যে আলিফ ইসমে ফাইলে আসে। বলো, যে আলিফ কাকে কি বলে? আলিফে। ইসমে ফাইল গঠন করতে হলে ফা কলমা এবং আইন কলমার মাঝখানে একটা কি আনতে হয় রে? আলিফ। এই আলিফটাকে বলে কি? আলিফে ফাইল। মনে থাকবে হুজুররা? কেউ যদি প্রশ্ন করেন হুজুর, আরো মাথায় প্রশ্ন জাগতে পারে, আলামত মুজারে ইয়া ফেলছি, ফা কলমা কি আছে? সাকিন। এজন্য আমরা শুরুতে কি আনি? হামজা আনি। ওই কালকে আমরের মতো। তো আনলে তো আমরের সাথে মিলে যাবে, আনলে কার সাথে মিলে যাবে? একটা জ। দুই নম্বর হচ্ছে যখন আমরা ফা কলমা এবং আইন কলমার মাঝে আলিফ দিব, বলেন তো আলিফ তার আগে কাকে চাই? আলিফ কাকে চাই রে? ওয়াও পেশকে চাই, ইয়া জেরকে চাই। এই আলিফ যেহেতু আনবো এজন্য আগে জবাব দিতে হচ্ছে। জবাব কয়টা দিবেন? দুইটা। কেউ যদি বলে আলামত মুজারেকে ফেলে দেওয়ার পরে ফা কলমা যেহেতু সাকিন আছে, তাহলে আমরা জানি পড়ার সুবিধার্থে কি আনতে হয় রে? হামজায়ে ওয়াসল। আমরে যেভাবে আনছি, তো উত্তর দিবা যদি এখানে হামজায়ে ওয়াসল আনতাম, মানে ইফ আলু বলতাম, কি বলতাম রে? তাহলে এটা দেখতে আমরের সাথে মিলে যায় কিনা? এক। দুই নম্বর জবাব দিবা যে এজন্য হামজা আনবো না। দুই নম্বর হচ্ছে যখন ইসমে ফাইলে ফা কলমা এবং আইন কলমার মাঝখানে একটা কি আনতে হয় রে? আলিফে। আলিফ আনলে কি তার আগে সাকিন থাকবে না? হরকত দিতে হবে। কি কি হরকত? জবর। এজন্য মূলত ফা কলমায় জবর হয়। ক্লিয়ার কথাটা? তাহলে এখন বলো, যে কোন ইসমে ফাইল কিসের ওজন হবে? ফা ইলুন। কিসের ওজনে? তাহলে ইয়ান শুরুতে কিসমে ফাইল করো নাসিরুন। ফা ইলুন না। ইয়াদরিবু থেকে ইয়াদখুলু থেকে দাখিলুন। ইয়াখরুজু থেকে খারিজুন। ইয়াযহাবু ইয়ালামু ইয়াহফাজু ইয়াফহামু ফাহিমুন। ফাহিমুন। তাহলে কথা বুঝছেন তো? এখন যে কোন ইসমে ফাইল কিসের ওজন হবে? ফাইলুন। হ্যাঁ, আলামত মুজারে ফেলে ফা কলমার পরে আলিফ দিয়ে বলি ফেলবা, দেখবা যে অটোমেটিক ওজন মিলে গেছে, তোমার এত টেনশনে কিছু নেই। দেখো এখন আমরা যে ইসমে ফাইলটা দেখাইছি এটা হচ্ছে সুলাসি মুজাররদের। কিসের? মানে মাদ্দা যদি তিনটা হয়, মূলক্ষর যদি আবার আমাদের মূলক্ষর চারটা বা তিনের অধিক, অনেক চারটা আছে, অথবা তিন মূলক্ষর তিনটা তবে অতিরিক্ত হরফ আছে, এটাকে আমরা বলি সুলাসি মুজিদ ফি। কি বলি রে? তাহলে তোমরা মুন সাহেবে গেলে একদম ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমি এখানে দেখাবো। তো আসো, আমরা যে ইসমে মুশতাক করতেছি, ইসমে ফাইল মফুল, এগুলাতে সিগা আসবে 6টা করে। কয়টা করে? এতদিন সিগা কয়টা পড়ছেন? 14টা। ঠিক আছে, এখন সিগা পড়বো 6টা। মুজাক্কারের 3টা, মুয়ান্নাসের 3টা। মুজাক্কারের 3টা, এখানে গায়েব হাজির নাই। কি নাই রে? গায়েব হাজির, মুতাকাল্লিম, এগুলো কিছু নাই। ওখান থেকে আমরা 3টা সিগা পড়ি। ফাইলুন তাসনিয়া হয় আগের মতো আলিফ নুন দিয়ে। ফাইলানে জামা কি? ওয়াও নুন। ওই কথা আগের গুলা। মুয়ান্নাস করতে এখানে একটা কথা আছে, তা যুক্ত করব। কি যুক্ত করব? ফাইলাতুন। কি রে? নাসিরুনের মুয়ান্নাস করেন দারিবুন, তাইয়িবুন, তাইয়িবাতুন। ঠিক আছে? হ্যাঁ, তার ফাইলাতুন তাসনিয়া কি হবে? এ তা তো এখন যেহেতু এটা শেষ অক্ষরে না গোলতা হয়,
মাঝখানে কি গুলতা হয়, এজন্য লম্বাতা হয়ে গেছে। ফাইলাতানে আলিফ নুন, জামা কি ফাইলাতুন। আসো আমি সব কথা বলবো, একটু একটু ধৈর্য ধরে শোনো। তাহলে ইসমে ফাইল মফুলের সিগা কয়টা করে? 6টা। ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জামা মুজাক্কার। মুজাক্কারের 3টে শেষ। ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জামা মুয়ান্নাস। তাহলে কয়টা হলো? 6টা। মুজাক্কার মুয়ান্নাস নাই, ঠিক আছে, তবে এই 6টা সিগারকে, সরি মুজাক্কার মুয়ান্নাস আছে, গায়েব হাজির মুতাকাল্লিম নাই, ঠিক আছে, কিন্তু গায়েব হাজির মুতাকাল্লিমের জন্য ব্যবহার করা যাবে। কার জন্য ব্যবহার করা যাবে? তিনটার জন্য। আমাদের ওখানে বয়স কয়টা? 3টা। গায়েব হাজির মুতাকাল্লিম সিগা কয়টা? 6টা। 6 গুণ 3 কয়টা? মানে ইসমে ফাইল, ইসমে মফুল, এই সিগাগুলোকে আপনি 18 ভাবে ইউজ করতে পারবেন। কয়ভাবে? 18 ভাবে। কয়ভাবে? হ্যাঁ, খেয়াল করো কিভাবে করবা। এগুলো শুরুতে জমির নিয়ে আসবা। কি নিয়ে আসবা? গায়েবের জমির আনো। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এতটুকু বুঝছো? গায়েব। এরপরে হাজারের জমির ইউজ করো। আন্তা, আন্তুমা, আন্তুমা, আন্তুম, আন্তি। এখন যেটা কথা বলতেছি এটার মাধ্যমে তোমরা কথা বলতে পারবে আরবিতে ইনশাআল্লাহ। আনা, ঠিক আছে। তারপরে নাহনু, নাহনু, আবার আনা, নাহনু, নাহনু। তাহলে কয়ভাবে ব্যবহার করা যাবে? ইসমে ফাইলের সিগা 6টা, কিন্তু এই 6টাকে গায়েব হাজির মুতাকাল্লিম তিনটার জন্য কি করতে পারবা? তবে কি করতে হবে? শুরুতে জমির যুক্ত করতে হবে। বলো, সে সাহায্যকারী। তাহলে হুয়া নাসিরুন, হুয়া তোমরা দুইজন সাহায্যকারী। হুমা, সরি তোমরা বলতেছি, তারা, তারা দুইজন সাহায্যকারী, তারা সবাই সাহায্যকারী। হুম নাসিরুনা, হুম এটা যেহেতু জামা, এটা কি? এবং বলো, সে একজন মেয়ে সাহায্যকারী। ইয়া নাসিরাতুন, ইয়া তারা দুইজন সাহায্যকারিনী। তারা সকল মহিলা সাহায্যকারী। হুন্না নাসিরাতুন। ক্লিয়ার? এখন বলো, তুমি সাহায্যকারী। তাহলে কি বলবা? আনতা নাসির। কথা বুঝছো? সিগা সেম প্যাটার্ন, কিন্তু জাস্ট জমির চেঞ্জ করে দিবা। আনতা অত কি তুমি সাহায্যকারী, তোমরা দুইজন সাহায্যকারী। আনতুমা নাসিরানে, আনতুমা তোমরা সবাই সাহায্যকারী। আনতুম নাসিরুনা, আনতুম তুমি একজন পাঠক। তাহলে কি বলবা? আনতা ক্বারিউন, আনতা তোমরা দুইজন পাঠক। আনতুমা ক্বারিয়ানে, তাসনিয়া তোমরা সবাই পাঠক। আনতুম ক্বারিউনা, আনতুম তুমি একজন পাঠিকা। আনতি ক্বারিয়াতুন, আনতি তোমরা দুইজন পাঠিকা। তাহলে কি বলবা? আনতুমা ক্বারিয়াতান, তোমরা সকল পাঠিকা। আনতুন্না ক্বারিয়াত। এখন বলেন, আমি সাহায্যকারী। আনা নাসির, আনা আমরা সাহায্যকারী। নাসিরুনা আমরা দুইজন সাহায্যকারী বললে তখন তাসনিয়া বলবেন যে কি রে আমরা, কারণ তাসনিয়ার জন্য আমরা ইউজ হয়, জামার জন্য আমরা দুইজন সাহায্যকারী হলে নাহনু নাসিরানে, নাহনু তাসনিয়া আমরা সবাই সাহায্যকারী। নাসিরুনা জামা, আমরা একজন, আমি একজন মেয়ে সাহায্যকারী। আনা নাসিরাতুন, আনা আমরা দুইজন মেয়ে সাহায্যকারী। আমরা সকলে সাহায্যকারিনী। নাসিরাতুন এই কথাটা আমি লিখে দিছি হুজুররা। কি লিখছি দেখেন, বিদ্রোহ দিয়ে একটা। ফাইলের সিগা হবে 6টি। কয়টি রে? 6টি। যাতে গায়েব হাজির মুতাকাল্লিম নেই, তবে এই 6 সিগার আগে গায়েব হাজির মুতাকাল্লিমের জমির উল্লেখ করে 18 ভাবে ব্যবহার করা যাবে। কথা বুঝছেন? ওস্তাদ এগুলো ব্যবহার করে দেখাবেন, দেখাই দিছি। কথা বুঝছনি তোমরা? তাহলে এই সিগা কয়টা? 6টা, কিন্তু কয়ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন? কথার মধ্যে 18 ভাবে। মনে থাকবে বাবারা? হ্যাঁ হ্যাঁ, বলো আমি একজন সাহায্যকারী। তাহলে কি বলবা? আনা নাসিরুন আমি একজন প্রহারকারী। আনা দারিবুন আমি একজন ছাত্র। আনা তালিবুন আনা আমি একজন বলো মুসল্লি। তাহলে কি হবে? আনা মুসাল্লিউন আনা, ঠিক আছে, আনা মুসলিম। হঠাৎ গয়ে দিবা। এখন আমরা সবাই মুসলিম,
নাহনু মুসলিমুনা, নাহনু তা বুঝছো? এখন ও তাসনিয়া বললে মুসলিমানে বলবো আর কি। এখন আসো শুনো, আমরা এখন শুনো বাবারা, আমরা এর আগে যে ফেলগুলো পড়ছি, ফেলে জমির ছিল, তাই তো? ফাইল হিসাবে কি ছিল? যেমন ফেলে মাজিতে জমির দুই সিগায় মুস্তাতার, ফাআলা, ফাআলাত, হুয়া, হিয়া, আরগুলো শব্দে আছে, তাই তো? ফেলে মোজারে কয় সিগায় মুস্তাতার ছিল? 5 সিগায়। মোজারে ওই যে 5 মাজা তাকুল ইয়া আখি, ফেলে মোজারে তো জমির কয় সিগায় মুস্তাতার রে? 5 সিগায় না? ইয়াফআলু, তাফআলু, তাফআলু, এই 5 সিগায় পেশ হলে ওগুলা তো জমির মুস্তাতার না? হুয়া, হিয়া, আনতা, আনা, নাহনু, এই 5টাতে মুস্তাতার, আর 9টাতে বারিজ ছিল। কিন্তু ইসমে ফাইল, মফুল, এই যত বলেন এগুলো সবগুলা জমির মুস্তাতার, সবগুলাতে জমির কি? ফাইলুনের মধ্যে আছে হুয়া, ফাইলুর মধ্যে কি আছে? ফাইলানের মধ্যে আছে হুমা, ফাইলুনের মধ্যে আছে হুম, ফাইলাতুর মধ্যে হিয়া, ফাইলাতুনের মধ্যে তাসনিয়ার মধ্যে কি? হুমা, আর জামার মধ্যে হুন্না। কথা বুঝছেন? এখানে এগুলো ওই জমিরগুলো কি আছে? মুস্তাতার আছে। জমির কি আছে রে? হ্যাঁ, ফাইলুর মধ্যে জমির কি আছে বলেন? হুয়া। ফাইলানের মধ্যে হুমা, ফাইলুনার মধ্যে হুম, ফাইলাতুনের মধ্যে হিয়া, ফাইলাতানের মধ্যে হুমা, ফাইলাতুনের মধ্যে হুন্না। কথা বুঝছো? এখন আসো হুজুর, আপনি বলছেন হাজারের জন্য ইউজ করা যায়, সিগাগুলো যখন দেখতেছো হাজারের জন্য ইউজ হয়েছে, কার জন্য? তখন জমির গায়েব নিবা না হাজার নিবা? সিগা দেখতেছো মুতাকাল্লিমের জন্য ইউজ হয়েছে, তাহলে জমির কি নিবা? কথা বুঝছো? হ্যাঁ, তাহলে জমির হুয়া, হুমা, হুম, ইয়া, হুমা, হুন্না। কথা ক্লিয়ার সবার? এখন আসো সিগা ধরার টেকনিকটা, এগুলো জানো, তারপর আবার বলতেছি। কোন যদি ফাইল অনুজনে হয় ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ যদি এটার সাথে তা দেখো ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ ফাইলুন, ফাইলাতুন, ফাইলুন, নাসিরুন, দারিবুন, খারিজুন, খারিজাতুন, তাইয়িবুন, খাবিসুন, খাবিসাতুন। ঠিক আছে? তা না থাকলে ওয়াহিদ মুজাক্কার, তা থাকলে ওয়াহিদ মুয়ান্নাস। ক্লিয়ার? এরপরে তোমরা জানো বাবা, আলিফ নুন থাকলে কি রে? তাসনিয়া। আলিফ নুন থাকলে কি? ওয়াও নুন থাকলে জামা। ওয়াও নুন থাকলে কি রে? কোন জামা? জামা মুজাক্কার, কারণ ওয়াও মুয়ান্নাসে আসে না। ওয়াও কোথায় আসে রে? ওয়াও কোথায় আসে? হ্যাঁ, মুয়ান্নাসে ওয়াও নাই। আসো, মুয়ান্নাসে আছে তা। এখন মুয়ান্নাসের তাসনিয়ার আলামত কি বাবা? আলিফ নুন। মুজাক্কারেও কি ছিল? পার্থক্য কিভাবে? এখানে তা আছে। তারপরে যদি আলিফ নুন থাকে তখন তাসনিয়া মুয়ান্নাস। রোহান বুঝছো? এখানে দেখো ফাইলানে, এটা হচ্ছে ফাইলাতানে, তা আছে না? তো তা মুজাক্কারে আসে না মুয়ান্নাসে আসে? মুয়ান্নাসে। এই ফাইলাতুন তা দেখতেছো না? এ তারপরে যদি আলিফ নুন দেখো তখন তাসনিয়া মুয়ান্নাস। কি? তাসনিয়া মুয়ান্নাস। আর আলিফ জামা মুয়ান্নাস হয় আলিফ তা দিয়ে। এ বলো, জামা মুয়ান্নাস হয় কি দিয়ে? জামা মুজাক্কার হয় ওয়াও নুন, জামা মুয়ান্নাস হয় আলিফ তা। মুজাক্কারের জামা করে কি দিয়ে? ওয়াও নুন। মুয়ান্নাসের জামা করে যে কোনো ইসিমের জন্য। এটা এতদিন পড়ছেন তো ফেলের, এখন আজকে কি কোথায়? ইসিম। যে কোনো ইসিমকে জামা করবা ওয়াও নুন দিয়ে, জামা মুজাক্কার। মুসলিমুনের জামা করো মুসলিমুনা, কিরে? কাফিরুন, মুশরিকুন, মুনাফিকুন, জাহিলুন। কথা বুঝছো? ওয়াও নুন। আর এখন জামা মুয়ান্নাস করব, এটাকে বলে জামা মুয়ান্নাস সালেম। জামা মুয়ান্নাস, হ্যাঁ, জামা মুয়ান্নাস হবে আলিফ তা দিয়ে। কি দিয়ে? মুসলিমাতুনের জামা কি হবে? মাতুন। কিরে? মুমিনাতুনের জামা, বুঝছো? মুশরিকাতুনের, কোরআন মাজিদে আছে না যে তোমরা মুশরিকাতদেরকে বিয়ে করো না? এটা ওখানে আছে, আমি প্র্যাকটিসে আনছি, এগুলো দেখাবো। তাহলে মুয়ান্নাসের জামা হবে কি দিয়ে রে? আলিফ তা। আর মুজাক্কারের জামা হবে ওয়াও নুন। ক্লিয়ার? আর যদি ফাইলুন ওজনে হয় তাহলে ওয়াহিদ মুজাক্কার, শেষে তা থাকলে ওয়াহিদ মুয়ান্নাস। ক্লিয়ার? আর আলিফ নুন থাকলে তো তাসনিয়া, এখানে আলিফ নুন থাকলে তাসনিয়া, তারপরে হলে তাসনিয়া মুয়ান্নাস, তাছাড়া হলে তাসনিয়া মুজাক্কার। ওয়াও নুন থাকলে জামা, আলিফ থাকলে জামা মুয়ান্নাস। সবাই সিগা ধরতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখি তুমি বলো। দরিবাত, দরিবাতুন, দরিবাতুন, কোনো টানি নাই। দরিবাতুন কোন সিগা? ওয়াহিদ মুয়ান্নাস। তুমি বলো তো দরিবাতুন, আলিফটা, দরিবাতুন। হ্যাঁ হ্যাঁ, যাও বলো বাবা, জামা মুয়ান্নাস। আর কি তুমি বুঝো নাই আমার আলোচনা? বুঝো?
বুঝলে রেসপন্স করো বাবা। প্রথম তিনটা আমরা কি বলছিলাম, মুজাক্কার না? তাহলে এটা হচ্ছে কি ওয়াহিদ মুজাক্কার, এটা তাসনিয়া মুজাক্কার, এটা জামা মুজাক্কার। তা থাকলে কি বলছি, ওয়াহিদ মুয়ান্নাস। তারপর আলিফ নুন থাকলে তাসনিয়া মুয়ান্নাস, আর আলিফ তা থাকলে জামা মুয়ান্নাস বলতেছি না? তাহলে দরিবাতুন এটা কি হবে, জামা মুয়ান্নাস, জামা। হ্যাঁ, তাইয়িবাতুন, মুমিনাতুন, বুঝছো? আর যদি বলে মুমিনাতুন, হ্যাঁ গোলতা হলে ওয়াহিদ মুয়ান্নাস, গোলতা হলে, আর আলিফতা হলে জামা মুয়ান্নাস। এটা ধরতে পারবা? হ্যাঁ, তুমি বলো মুমিনানে, তাসনিয়া মুজাক্কার। মুশরিকাতানে, মুশরিকাতানে, আলিফ নুন ননাবাজি, তাসনিয়া মুজাক্কার না, মুয়ান্নাস। তা আছে জানো না, মুশরিকাতানে। যদি বলতাম মুশরিকানে তখন তাসনিয়া মুজাক্কার। এখন বলতেছে মুশরিকাতানে, তা আছে, তাহলে তাসনিয়া মুয়ান্নাস। মনে থাকবে ভাই, এটা মাথায় রাখলে হয় মুজাক্কারে কোনো তা নাই, এটা মত মুজাক্কারে কোনো কি নাই রে। তা যখন দেখবা মনে করবে এটা মুয়ান্নাস হবে। কোথায় হবে? বলতে হলে ওয়াহিদ মুয়ান্নাস, গোলতার আলিফ, তারপর আলিফ নুন থাকলে তাসনিয়া, আলিফ তা থাকলে জামা। বুঝছো সবাই? এখন আমরা যে ইসমে ফাইলটা পড়ছি এটা হচ্ছে সুলাসি মুজাররদ থেকে। কার থেকে বাবারা? সুলাসি মানে আমাদের মূলক্ষর যদি তিনটা হয়, মূলক্ষর যদি কি হয়, এখন মূলক্ষর যদি, আচ্ছা এটা পরে বলি, একটা কথা তো বাদ গেছে এখানে। শুনো, আমরা এই পড়াটা না হতে জানবা, তারপরে বলে দিচ্ছি আমি, এখানে লাগবে তো আমরা সিগা ধরতে। দেখো তাসনিয়া যেটা, তাসনিয়া ইসিমকে তাসনিয়া দুই ভাবে করা যায়। যারা ওখানে অনেকে নামও পড়ছো জানো, ইসিমকে তাসনিয়া কয় ভাবে করা যায়? আলিফ নুন ইয়া নুন, বলো আলিফ নুন। রাজুলুনে তাসনিয়া করো রাজুলানে, আরেকটা হচ্ছে রাজুলাইনে, রাজু। মুসলিমুনে তাসনিয়া করো মুসলিমানে, মুসলিমাইনে, ইয়া নুন দিয়ে। এ বাবা দেখো, এ রাজুলুনে তাসনিয়া হচ্ছে রাজুলানে, আলিফ নুন। আবার ইয়া নুন দিয়ে করতে পারবা, লামের পরে এ রাজুলাইনে, এটাকে বলে ইয়া নুন। বলো তাসনিয়া কয় ভাবে করা যাবে? দুই ভাবে, আলিফ নুন ইয়া নুন। বলো আলিফ নুন। তো তোমরা অনেক জায়গায় দেখবা যে আলিফ নুন আছে, আর অনেক জায়গায় আছে কি ইয়া নুন। যেটা হোক তাসনিয়া সিগা, কিসের সিগা? এখন প্রশ্ন হচ্ছে বাবা কেন হবে? এমনি একটু হিন্স দিয়ে বলে দিই, এটা এখানে পড়া না। দেখো একটা শব্দ তিনটা অবস্থায় হইতে পারে। কয়টা অবস্থায়? একটা হচ্ছে পেশ অবস্থা, জবর অবস্থা, জের অবস্থা। এটাকে বলি রফা নসব জন। বলো রফা নসব। যদি কোনো ইসিম পেশের অবস্থায় হয়, কিসের অবস্থায়? তখন এটাকে আলিফ নুন দিয়ে তাসনিয়া করতে হয়, কি দিয়ে? আর যদি জবর বা জেরের অবস্থায় হয়, বলো জবর বা, তখন ইয়ানুন দিয়ে তাসনিয়া করতে হয়, কি দিয়ে? তবে ইয়ানুনের পূর্বে জবর থাকবে। বলো ইয়ানুনের পূর্বে। তোমরা এই মেসালটা মনে রাখতে হবে। রাজুলুনের তাসনিয়া কি? রাজুলানে, রাজুলাইনে। তাহলে ইয়ার পূর্বে আমরা কি পড়ছি? জবর। মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমিনা না, মুসলিমাইনে, মুসলিমানে, মুশরিক। হ্যাঁ, আমি কি জমা গেছি? এখন আমি জামা গেছি, জামার উত্তর আসতেছে। হ্যাঁ, সব প্রশ্নের উত্তর আছে। শোনো, তাহলে তাসনিয়া করবো কি দিয়ে? বলো আলিফ নুন বা ইয়ানুন। বলো আলিফ নুন বা। আলিফ নুন কখন হবে বাবা? জেনে রাখো, পেশ অবস্থায়। কারণ যদি বলো হুজুর পেশ, পেশ কখন হয় ভাই? এটা লম্বা পড়া, এটা হচ্ছে নাহুর পড়া। তুমি এটা জেনে রাখো যে আলিফ নুন ইয়ানুন দিয়ে তাসনিয়া হয়, যাতে আমরা অন্তত সিগাটা ধরতে পারি। কথা বুঝছো? আর জামা সেম, জামাও দুই ভাবে হয়, ওয়াউনুন ইয়ানুন। এ বলো ওয়াউনুন ইয়ানুন। জামাও কয় ভাবে হয়? কি কি? ওয়াউনুন, ওই একই কথা। পেশের অবস্থা হলে ওয়াউনুন, পেশ অবস্থা হলে কি? আর জবর বা জের অবস্থা হলে ইয়ানুন, জবর বা জের অবস্থা হলে। এজন্য তোমরা দেখবা যে কোথাও মুসলিমুন আছে, কোথাও মুসলিমিনা আছে, কোথাও মুমিনুন আছে, কোথায় মুমিনিন আছে, কোথায় খাসিরুন আছে, কোথাও খাসিরিন আছে, মুফসিদুন আছে, মুফসিদিন আছে। কথা বুঝছো? এ বাবার লিখে দিছি এখানে, কোনো কিছু লিখতে হবে না। ইউ ডোন্ট নিড এনি লেসন, আমি লিখে দিছি এখানে। শুনো, এ দেখো এই প্যারাতে ঢুকো, এই প্যারাতে যাও। সুলাসি মুজাররদের ইসমে ফাইল পদ্ধতি দেখো, প্রথম পৃষ্ঠায় 25 পৃষ্ঠা। দেখো ওখানে কি লিখছি আমরা। এ কেউ শীট না ফাইলে দাও। সুলাসি মুজাররদ থেকে ইসমে ফাইলের সিগা ফাইলুনের ওজন হবে। সবাই দেখো, ঠিক আছে? কিভাবে এটি গঠিত হয় মুজারে মারুফ থেকে, কিভাবে গঠন করছি দেখাইছি। তারপরে এখানে পড়ো। প্রথমে আলামতে মুজারেকে বিলুপ্ত করবে। কি করবে রে? এরপরে ফা কলমায় জবর দিবে,
ফা ও আইন কলমার মাঝখানে আলিফে ফাইল বৃদ্ধি করবে। কি বৃদ্ধি করবে রে? এরপরে আইন কলমায় সব সময় জের, আইন কলমায় যে ভাব হোক। লাম কলমায় তানবিন যুক্ত করতে হবে, যেহেতু এটি একটি ইসিম। এটা কি রে? ফেলে তানবিন হয় না, এটা যেহেতু ইসিমের জন্য কি হবে? তানবিন হবে। এতটুকু ক্লিয়ার? তাহলে ইসমে ফাইল গঠিত। এরপর তাসনিয়া ও জামা এর আলামত, এটা তো ওয়াহিদের সিগানা করলাম। তাসনিয়ার সময় কি লিখছি দেখো, ওই ডান দিক থেকে আলিফ নুন ব্র্যাকেটে লিখছি ইয়া নুন, আলিফ নুন। হ্যাঁ, আলিফ নুন কখন করবা? হালতে রফ পেশ অবস্থায়। আর ইয়া নুন দিয়ে তাসনিয়া হবে জবর বা জের অবস্থায়। কথা বুঝছো? আর দেখো এরপরে অবলিক দিয়ে কি লিখছি? ওয়াও নুন ইয়া নুন। ওয়াও নুন হবে জামা, ওয়াও নুন কোথায়? জামা। আর ইয়া নুন দিয়েও জামা হয়। তাহলে এখন যদি প্রশ্ন করো হুজুর এখানেও ইয়ানুন আসে এখানেও ইয়ানুন, পার্থক্য কি? এই ইয়ানুনের পূর্বে থাকবে জবর, তাসনিয়ার ইয়ানুনের পূর্বে কি? আর জামার ইয়ানুনের পূর্বে জে। এটা হবে মুসলিমুনা মুসলিমিনা। বলো মুসলিমিনা, মুমিনুনা মুমিনিনা, নাসিরুনা নাসিরিনা, নাসিরুনা নাসিরিনা, যারিবুনা যারিবিনা। সবাই আমার সাথে বলো যারিবুনা যারিবিনা। তারপরে বলো মুশরিকুনা মুশরিকিনা কিনা। ঠিক আছে? তাহলে এটা জামা। আর তাসনিয়া হলে মুশরিকানে মুশরিকাইনে, তাসনিয়াতে জবর, তাসনিয়াতে কি রে? জামাতে জের, জের ইয়ারটা বলতেছি আর কি। তাসনিয়াতে ইয়ার পূর্বে কি? জবর। আর জামার ইয়ার পূর্বে জের। মনে থাকবে বাবারা? এখানে কোনো মিস্টেক হবে? হ্যাঁ, বলো উলাইকা হুমুল ফাসিকুন। তাহলে ফাসিকুন কি? জামা মুজাক্কার, জামা। তারপরে হচ্ছে বিল মুমিনিন, জামা মুজাক্কার। তোমরা দেখে চিনে ফেলতে হবে। ওয়াও নুন থাকবে কখনো ইয়া নুন থাকবে, ওয়াও নুন বা ইয়া নুন। মনে থাকবে কথাটা? হ্যাঁ, সেম এখানে মুয়ান্নাসের তাসনিয়াতেও আলিফ নুন থাকতে পারে অথবা ইয়া নুন থাকতে পারে। তাসনিয়া এক কথায় তোমাদেরকে যে রুলসটা বলছি, ইসিমের তাসনিয়া দুই ভাবে করা যায়, ইসিমের জামা মুজাক্কার দুই ভাবে করা যায়। কি কি? আলিফ নুন ইয়া নুন, আলিফ নুন। আর জামা ওয়াও নুন ইয়া নুন। তবে জামার ইয়া নুনের পূর্বে হবে জের, তাসনিয়ার ইয়া নুনের পূর্বে হবে জবর। তোমরা বলো রাজুলানে রাজুলাইন, এটা দিয়ে মনে রাখতে পারবে আশা করি। আর জামাটা মনে রাখবে মুসলিমুন দিয়ে, মুসলিমুনা মুসলিমিনা, মি জের। ক্লিয়ার বাবারা? এই হচ্ছে আমরা সোলাসি মুজাররদ থেকে ইসমে ফাইল ক্লিয়ার। সবার ক্লিয়ার? হ্যাঁ, এখন আসো সোলাসি মুজিদ ফি থেকে ইসমে ফাইল কিভাবে করবা। খুব ইজি, খুব ইজি একদম। হ্যাঁ বাবা, রজুলানের মধ্যে আচ্ছা, আমরা বলছি ইয়া নুন দিয়ে কখন তাসনিয়া হবে, এটা বলছি যে আলিফ নুন দিয়ে তাসনিয়া হয় পেশের অবস্থায়, আর ইয়া নুন দিয়ে তাসনিয়া হবে জবর এবং জেরের অবস্থায়। একটা শব্দ কয় অবস্থানে হইতে পারে? সাধারণত তিন। হয়তো এটা পেশের অবস্থানে হইতে পারে, জবর অবস্থান হইতে পারে, জেরের অবস্থান হইতে পারে। আলিফ নুন দিয়ে তাসনিয়া কখন? পেশের স্থানে। আর ইয়া নুন দিয়ে তাসনিয়া হয় বাকি দুই অবস্থা হচ্ছে কি? ইয়া নুন দিয়ে। কথা বুঝছো? হ্যাঁ, এটা মাথায় রাখো। এখন ইয়া নুন কখন? জবর ক অবস্থায়? 12 অবস্থায়। জের হয় 2 অবস্থা। হরফে জার আসলে কি হয়? ইসিম জের হয় না? তারপরে মুজাফিলে সবসময় কি হয়? তার মানে শব্দটা জের স্থানে আছে। এটা বাদ দাও, এখন আমি বুঝাইব তখন। এতটুকু বুঝছো সবাই? এই কারো কোনো কষ্ট হচ্ছে বাবারা? এখন আসো মজিদ ফি থেকে একদম ইজিতে একদম করে দিচ্ছি, তোমরা দেখো। যেমন আকরামা মোজারে ভাবে ইজতানাবার মোজারে করো, ইয়াজ তানিবু। এ সবাই বলো কি রে? এখানে কি মূল অক্ষর 3টা না অনেক? মানে মূল অক্ষর 3টা, তবে শব্দ অনেক। শব্দ কি রে? এটাকে বলে সুলাসি মুজিদ ফি। মুজিদ ফি মূল অক্ষর যদি 3টা হয় আমরা ফাইলুনের ওজন হবে। কার ওজনে? এখন সুলাসি মুজিদ ফি রুবাই আর যত প্রকার আছে সবগুলোর ইসমে ফাইল এক পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? আলামত মুজারে হজব করবেন। প্রথম কাজ কি? তার জায়গায় একটা পেশ বিশিষ্ট মিম আনবেন। কি আনবেন? আর কোনো কাজ করতে হবে না। শেষের আগের অক্ষরে জেদ দিবেন। আর লাম কলমা যেহেতু এটা ইসিম, তানবিন হবে। বুঝতেছো? ইয়াজ তানিবু এটা তো ফেল, এজন্য তানবিন নাই। ইয়াজ তানিবু ইয়া ফলে ওখানে তার স্থানে কি দিবে? কি দিবে বলো? পেশ বিশিষ্ট মিম। বাকি সবগুলো ঠিক থাকবে। এখানে শেষের আগের অক্ষরে জের, এখানেও কি থাকবে? জের। আর লাম কলমা যেহেতু এটা ইসিম, এটা কি হবে? তানবিন হবে। কি হবে? তাহলে সোলাসি মুজিদ ফি রুবাই যে কোনো বহস থেকে ইসমে ফাইল কিভাবে হবে? শুরুতে পেশ বিশিষ্ট মিম, শেষের আগে জের। বলো শুরুতে পেশ বিশিষ্ট মিম। মুমিনুন,
দেখো মিমে পেশ, শেষের আগের অক্ষর জের। মুশরিকুন, মুসলিমুন, মিমে পেশ, লামে জের না, বুঝছো? এভাবে এটা বেশি ইউজ। এটা কি রে? মসজিদ ফি থেকে বেশি ইউজ। তো কি বলতেছি বলো, ইসমে ফাইল সোলাসি থেকে তো ফাইলুন ওজনে দেখলে তোমরা নিজেরাই বুঝে যাবা, কিন্তু মসজিদ ফি থেকেও চিনা সহজ। যদি পেশ বিশিষ্ট মিম দেখো শুরুতে, শেষের আগে যদি জেদ দেখো, কি হবে বাবা? ইসমে ফাইল। কথা বুঝছো? কোন বাব হচ্ছে এটা তো আমাদের মুন সাহেবের কাজ। পেশ বিশিষ্ট মিম শেষের আগে জেদ, কি হবে? ইসমে ফাইল। ফাঁকে আরেকটা কথা বলে দিই, পেশ বিশিষ্ট মিম শেষের আগে যদি জবর হয় ইসমে মফুল। কথা শেষ। মসজিদ আমরা ইসমে মফুল পড়বো না, তো এখানে পড়াই দিচ্ছি আর কি। ইসমে ফাইল সোলাসি মসজিদ ফি থেকে ইসমে ফাইল হবে শুরুতে পেশ বিশিষ্ট মিম, শেষের আগে জের, শেষের আগে ইসমে ফাইল। পেশ বিশিষ্ট মিম শেষের আগে অক্ষর জবর হলে ইসমে মফুল। মুজতানিবুন, মুজতানাবুন, মুমিনুন, মুমানুন, মুকরিমুন, মুকরামুন, মুশরিকুন। কথা বুঝছো বাবারা? জের হলে মুফসিদুন ইসমে ফাইল, মুফসাদুন ইসমে মফুল, মুরসিলুন মুরসালুন। মুরসেল মানে যিনি প্রেরণ করেছে আল্লাহ, মুরসাল মানে রসুল। কথা বুঝছো? মুরসাল মানে যাকে পাঠানো হয়েছে, যাকে পাঠানো। মুরসেল তো ইসমে ফাইল তো কেন বুঝেছি, কোন কর্তাকে, কোন কাজ করনেওয়ালাকে বুঝাবে। মুরসেল মানে যে পাঠাই, যে। আর মুরসেল মানে, মুরসাল মানে যাকে পাঠাইছে। ধর আমি সাহায্য করছি, তাহলে আমি হচ্ছে নাসের, আমি কি ওকে সাহায্য করলাম, ও হচ্ছে মানসুব। তুমি মারছো, তাহলে তুমি কি হবে? দরেব, মারছো ওকে, মাদরু। কথা বুঝছো? এগুলো আমি প্র্যাকটিস আসতেছি। কথা ক্লিয়ার? ইসমে ফাইল নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে হুজুর? তাহলে সোলাসি থেকে ফাইলুন ওজনে, আর সোলাসি মসজিদ ফিতে শুরুতে পেশ বিশিষ্ট মিম, শেষের আগে জের, শেষের আগে। বুঝছেন বাবারা? ক্লিয়ার? আগের গুলা পড়ে যাও। মুজতানিবুন, মুজতানিবানে, মুজতানিবুনা, মুজতানিবাতুন, মুজতানিবাতানে, মুজতানিবাতুন, মুমিনুন, মুমিনানে, মুমিনুনা, মুমিনাতুন, মুমিনাতানে, মুমিনাত, মুশরিকুন, মুশরিকানে, মুশরিকুনা, মুশরিকাতুন, মুশরিকাতানে, মুশরিকাতুন। বল সবাই বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। আসো, এ হচ্ছে ইসমে ফাইল আমাদের শেষ। জি বলেন। আমরা যখন বাক্যের মধ্যে ইসমে ফাইলকে ব্যবহার করব, হ্যাঁ, তখন এই অনেক সময় তো ফাইলুন ওজন আসবে, অনেক সময় এই ওজন ছাড়া আরেকটা ওজন আসে। যেমন আমি যদি বলি খলাকাল্লাহুল আদম, এখানে আল্লাহটা ফাইল, কিন্তু এটা তো মানে এগুলোর ওজন আসে না। ও আচ্ছা, মাশাআল্লাহ। যাক, অনেক সুন্দর একটা প্রশ্ন করছো। এটা আমি ভুলে এতে তো দিও নাই, এটা তো আমার দেওয়ার, আমি পড়াই সবসময়। দেখো, একটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে ইসমে ফাইল। বলো, একটা হচ্ছে কি রে? ফাইল আর একটা কি? শোনো, একটা ফাইল মানে শুধু কর্তাকে বুঝায়। ফাইল মানে কি? শুধু কর্তা। এটা তোমরা ওই মাজিতে পড়ছো, যেটা হয়তো এটা একটা ইসিম হবে অথবা জমির হবে। ফাইল এটা কি হবে? হয়তো ইসিম হবে। বলো, ছাত্ররা আসলো, তাহলে কি বলবা? যা আ তুল্লাবু। এখানে যা আ ফেল, তুল্লাবুটা কি? ইসমে ফাইল না। ইসমে ফাইল হইতে হলে সিগার ওজনে হইতে হবে। আজকে যেটা পড়ছো এটা হচ্ছে কি? ইসমে ফাইল। আরেকটা হচ্ছে তারকিবগত ফাইল। ও যেটা বলছে খালাকাল্লাহু আদামা, তাহলে খালাকা ফেল, আল্লাহ এটা ফাইল। এটা কি ইসমে ফাইলের সিগার ওজনে আসছে? না। রোহান বুঝো নাই? এটা না বুঝির কি আছে? যাক বল। যা আ জাইদুন, যা আ, বলো কে আসছে? কাজটা করছে কে? তাহলে এ ফাইল না, যে কাজ করে তাকে কি বলে? এটা কি ইসমে ফাইলের সিগার ওজন আসছে? ফাইলুন ওজন আসছে? নমাদের বারে ভাই, ইবে কি ফাইলুন এর কোনো ওজন আসছে না? এটা একটা ইসিম নাম, তাহলে এটা হচ্ছে শুধু ফাইল। এটা কি? আর ইসমে ফাইল হওয়ার জন্য তো সিগার ওজনে আসতে হবে। কথা বুঝছেন? কথা ক্লিয়ার সবার? হ্যাঁ, ফেল থেকে আসলে এটা বাক্যের মধ্যে যদি তারকিবগত ফাইল। তারকিব মানে এখন তুমি বসে আছো না, তাহলে আমি কি বলবো জানো? বাক্য জালাসা রোহান, তাহলে জালাসা ফেল, রোহান এটা ফাইল। তো তুমি কি ইসমে ফাইল সিগা? তুমি এমনি ব্যক্তি ফাইল, যে মানে বসা কাজটা তোমার দ্বারা হয়েছে, এটা হচ্ছে ফাইল। ফাইল মানে যার দ্বারা কাজ হয়, যার দ্বারা। আর ইসমে ফাইল মানে এমন ইসিম যাকে কোন একটা কার্য সম্পাদনকারী হিসেবে নির্দেশ করা হয়। এটা একটা ফেল থেকে গঠন হবে, এটা কার থেকে গঠন হবে? আর ওটা যে কোনো ইসিম হবে। ক্লিয়ার কথা? সেম কথাটা ইসমে মফুল।
ইসমে মফুল আর একটা হচ্ছে মফুল। ইসমে মফুল, মফুল হচ্ছে এমনি বাক্যে মফুল হয়েছে। যেমন আমি ফকিরকে দান করলাম, তাহলে কি বলবা? আতাইতুল ফকিরা, আতাইতুল। আর ইসমে মফুল তো মাফউলুনের সিগা, কথা বুঝছো? ইসমে মফুল হবে এটা সিগা, মাফউলুন মাফউলানে। আর এমনি মফুল হচ্ছে বাক্যে কোনো যার উপর কর্তার কাজ সম্পাদিত হয়, যার উপর কর্তার কাজ। জমি যেগুলো আসে সেগুলো শুধু ফাইল, এটা ইসমে ফাইল হবে না। হ্যাঁ ঠিক আছে তো, মাশাআল্লাহ ঠিক আছে তো, ওটা তো ফাইল দেখাইছে। শোনো এখন একটু সবাই তাওয়াজ্জু দাও হুজুররা। এখন আমরা পড়বো ইসমে মাফুল। ইসমে কোনো প্রশ্ন থাকলে যে কোনো প্রশ্ন অফেরলি করতে পারবেন, যে কোনো প্রশ্ন। আমি না পারলে আমি কালকে এসে জবাবটা দিতে পারবো না, তো ওস্তাদের কাছে কি সব এলাম একসাথে থাকা জরুরি? এটা কখনো মনে করবা না হুজুর আল্লাহ প্রশ্ন হুজুর না পারে, না এটা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন যে হাদিস শরীফ বুখারীতে আছে যে কোন একজন ব্যক্তিকে প্রশ্ন করলো, এ যদি না জেনে যদি বলে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, হয়তো এ হচ্ছে সবচেয়ে জ্ঞানী, এ কি? আর যদি না জানে বলে দে, হয়তো হচ্ছে সবচেয়ে জাহেল। কথা বুঝছো? এটা হচ্ছে হাদিসের কথা, ঠিক আছে না রে হুজুর? এ হুজুর জানে নিসুল আলম। আর এখানে বলছে যে আল্লাহু আলাম, ইনু বলছেন এভাবে ফাইনাল ইলমা আন ইয়াকুলা আল্লাহু আলাম, আল্লাহু আলাম এই কথাটা বলাটাই হচ্ছে ইলম। এই কথাটা বলাটাই কি? ইমাম মালিকের কাছে একজন আসছে একটা মাসালা জিজ্ঞেস করার জন্য। সব আগে অন্যান্য যত আলেম আছে বিভিন্ন অঞ্চলে সবার থেকে জিজ্ঞেস করছে, লাস্ট আসছে কার কাছে? উনি তো হাফিজুল হাদিস, উনাকে আমিরুল মুমিনিন বলা হয় ফিল হাদিস। উনার কাছে আসছে আর ওই মাসালা জিজ্ঞেস করছে, আর উনি বলতেছে লা আদরি বা লা আলামু, আমি জানি না। জানতা লা তাআলাম, আপনি জানেন না? আমি আমার এত উনি অনেক দূর থেকে আসে, কুফা থেকে না কোথা থেকে মদিনা আসছে মনে হয়, শিউর স্থানটা মনে হয়, যে এত দূর থেকে আসছি আপনার কাছে একটা প্রশ্ন চাওয়ার জন্য, আমি ওখানে গিয়ে কি জবাব দিব? তো বলতেছে যে তুমি তোমার কমকে বলবে যে ইমাম মালিক বলছে আমি জানি না, ইমাম মালিকের মতো মানুষে বলছে কি। তাহলে দেখতে পারো প্রশ্নটার মান কতটুক এবং জবাবটা কতটুক। তাহলে জানি না এটা কি নুকসানিয়ত নয়, এটা এলমের একটা অংশ। কথা বুঝছো? হ্যাঁ দেখো কি বাবা, এ তোমাদের মনে হয় দেরি হয়ে যাচ্ছে না? আচ্ছা মফুলটা একটু পড়াই দিই। হ্যাঁ মফুলটা সহজ। শুনো কি রে, কলম এটা উঠে না কেন? না না এই স্থায়ী পার্মানেন্ট। মাফুল কাকে বলে, কখন ব্যবহার? ফাইল পড়ছি হচ্ছে কোনো কাজ সম্পাদনকারীকে বুঝাইতে, আর ইসমে মাফুল হচ্ছে ফাইলের কাজ, মানে আমি একটা কাজ করতেছি, এই কাজটা যার উপর সম্পাদিত হবে এটাকে বলে মফুল। তাহলে কর্তার কাজ যে সত্তার উপর সম্পাদিত হয় এমন কোন সত্তাকে বুঝাতে হলে কি বলবো? ইসমে মফুল। যেমন আমি মারলাম, তাহলে আমি হচ্ছে দরে, আমি কি রে? তো যাকে মারছি তার মানে ইতে মার খাইছে না, তাহলে তোমাকে না পারে, হ্যাঁ যাকে মারছি আর কি, সে হচ্ছে কি মাদুরু, সে হচ্ছে কি আমি সাহায্য করছি, তাহলে আমি হচ্ছে নাসের, তাহলে আমার সাহায্যটা যে কোনো একজনকে করছি না বাবা, ও হচ্ছে মানসুব। কথা বুঝছো এখন? হ্যাঁ বুঝতে হইতে পারে এনিথিং। হ্যাঁ তাহলে একটা হচ্ছে কাজটা সম্পাদনকারীকে বুঝাবে, আর হচ্ছে কাজটা যার উপর সম্পাদিত হয়েছে তাকে বুঝাবে, এটা হচ্ছে মফুল। কথা বুঝছো বাবারা? সবাই বুঝছো? তোমার মনে হয় একটু সন্দেহ আছে? হ্যাঁ তাহলে কাজটা যে করবে সেটা ইসমে ফাইল, আর ওই কাজটা যার উপর সম্পাদিত হবে ইসমে মফুল। এখন আসো, তাহলে ইসমে মফুল গঠন হবে মোজারে মজহুল থেকে। দেখ আমাকে কলম দিছো, এটা না এটা, বলো মোজারে। ইসমে ফাইল গঠন হয় মোজারে মারুফ থেকে, কার থেকে? আর ইসমে মফুল হয় এটা, এটা বুঝছো? প্রশ্ন করো কেন? দেখো ফাইল মানে ওখানে কর্তা, কর্তাকে বুঝাই। আচ্ছা তোমরা একদম প্রথম দরসে পড়ছো, ফেলে মারুফ কাকে বলে, ফেলে মজহুল কাকে বলে? বলো। মারুফ মানে যে ফেলের ফাইল আছে, উল্লেখ থাকে, তাকে কি বলে? মারুফ। আর মজহুল মানে যে ফেলের ফাইল উল্লেখ থাকে না, জানা অনেক সময় জানা থাকে কিন্তু উল্লেখ থাকে না, এক কথা এটা বলবা
যে ফেলের ফাইল উল্লেখ থাকে না তাকে বলে মজহুল, যে ফেলের ফাইল উল্লেখ থাকে তাকে বলে মারুফ। এখন আমরা এখানে বুঝাতে চাচ্ছি কাকে, খেয়াল করো খুব, এই কথাটা একটু একটু খেয়াল করো। ইসমে ফাইল গঠনে মুজারে মারুফ থেকে, যেহেতু ওখানে কর্তা আছে, যেহেতু ওখানে কি আছে, আর ইসমে মফুল মানি এমন সত্তাকে বুঝা যার উপর কাজটা কি হয়েছে, ওখানে কর্তাকে ডিপেন্ড না, ওখানে কর্তী মানে কর্তা, কর্তৃকারক না, কর্মটা প্রধান উদ্দেশ্য, কার উপর কর্মটা সম্পাদিত হয়েছে, এজন্য সেখানে মফুল উদ্দেশ্য। কি উদ্দেশ্য বাবারা? এখন বলো মফুল কি মারুফে আছে না মজুলে আছে? এটা তোমাদেরকে মিজানে মানে প্রথম দরসে বলছি যে ফেলে মারুফ মানে এখানে ফাইল, ফেলে মাজুল মানে এটা ফাইল না, এটা মূলত মাফুল। এটা মূলত কি রে? তো যেহেতু ফাইল নাই এজন্য মফুলটা কার স্থানে আসে? ফাইলের স্থানে, এজন্য এটাকে বলে নাইবে ফাইল। কি বলে রে? বুঝছো? আমি একটা মেসাল দিই, সবাইকে বুঝাই, তুমিও বুঝবা সবাই বুঝবে। বলো নাসারা জাইদুন আমরান, বলো সবাই বলো, অর্থ কি বলো তো? তাহলে এটা কি ফেলে মারুফ, এটা ফাইল আছে, বাক্যে আছে, কে সাহায্য করছে? জায়েদ। কাকে? আমরকে। এখন আমি এমন একটা বাক্য বলবো যেটাতে ফাইল কি থাকবে না, উল্লেখ থাকবে না, তার মানে আমি জায়েদকে বাদ দিব, তাই তো? তাহলে আমি কথাটা বলবো কি বাবা? নুসিরা আমরুন, নুসিরা। সবাই খেয়াল করো, এখানে অর্থ কি? এখানে আমরটা কি ছিল বাবারা? মফুল। এখানে কি ছিল? জায়েদ সাহায্য করলো কাকে? তাহলে আমর ছিল মফুল, কে করছে? জায়েদ, ও ছিল ফাইল, এটা হচ্ছে ফেল। এখন আসো, আমি ফাইলকে বাদ দিলাম বাক্যে, তখন ফাইল যখন থাকে না, ফেল কি আনতে হবে? মাজহুল। তখন কি হবে? নুসিরা। নাসারার মজুল কি রে? নুসিরা। নুসিরা আমরান ছিল, এটা গেছে এখন কি? আমরুন। অর্থ কি বলো? আমরকে সাহায্য করা হলো। এ বাক্যেও আমরকে করা হয়েছে সাহায্য, এ বাক্যেও আমরকে। তাহলে বলতো ফেলে মজহুল যখন থাকে, মূলত এটা কি বলতো? মফুল। ফেলে মজহুল যখন আসে, ফাইল তো আমি ফেলেই দিছি, নাই, উল্লেখ নাই, ওখানে যেটা মফুল এটা কোথায় চলে আসছে? এখানে। তাহলে ফেলে মজহুল হলে ওখানে থাকে কি? মফুল। ফেলে মজহুল হলে থাকে কি রে? হ্যাঁ, কিন্তু বাক্যে যেহেতু ফাইল উল্লেখ নাই, এটা মফুলটা ছিল আগে এখানে, কিন্তু ফাইল না থাকার কারণে এটা এই জায়গায় চলে আসছে না, মফুলটা কার জায়গায়? এটাকে বলে নাইবে ফাইল। নাইবে ফাইল মূলত কি? মফুল। তোমাদেরকে আরো মেসাল দিয়ে বুঝাইছি না? ধরো একজন হচ্ছে উপাধ্যক্ষ, ওনার পদের নাম কি বলো? উপাধ্যক্ষ। অধ্যক্ষ যখন চলে যায়, কোনো কাজে সফরে যায়, তখন উপাধ্যক্ষ কোথায় যায়? অধ্যক্ষ বলে না, ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তার মানে উনার মূল মনসব হচ্ছে একটা, উনি হচ্ছে মূলত কি? উপাধ্যক্ষ। কিন্তু এখন যখন অধ্যক্ষ নাই, উনি এখন অধ্যক্ষের জায়গায় আসছে না, তো অধ্যক্ষ বলতেছে না, ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এটা আমার, এটা হচ্ছে মূলত মফুল, মূলত কি? কিন্তু যখন ফাইল নাই, ও এখন ফাইলের জায়গায় চলে আসছে, ওই অধ্যক্ষ না থাকার কারণে উপাধ্যক্ষ অধ্যক্ষ হয়ে গেছে। এখানে অধ্যক্ষ মানে ফাইল নাই, এজন্য মফুলটা ফাইল হয়ে গেছে। এটাকে বলতেছে সরাসরি ফাইল না, নাইবে ফাইল। যেভাবে আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলি, নাইবে আমির কি বলে রে? ইবে মানে নাইবে ফাইলের কথা, বুঝছো না? এলা আর খুললে করি বুঝন করিও সব এ ভারপ্রাপ্ত মানে আগের কো নাই তো, এখন আরেকজন ব্যক্তি এসে ওই কি বলে যে কি মূল পদটা রাষ্ট্রপতির দায়িত্বে আসে, এটা এই জন্য তিনি মূল রাষ্ট্রপতি না, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাময়িক রাষ্ট্রপতি। এটা প্রাসঙ্গিক একটা কথা বললাম। আচ্ছা, তাহলে এই জন্য এখন কেন বুঝছো যে ইসমে মফুল মজহুল থেকে কেন হয়? বুঝছেন বাবারা? কারণ ইসমে মফুল মানে ওখানে মফুল আছে, তো মফুল কোথায়, কোন বহসে আছে? মারুফে না মজুলে? মজুলে। মারুফে মজুল নাই, মারুফে আছে ফাইল। দরাবা ফেল, জমির হুয়া ফাইল। এটা বলতেছি আর কি, এগুলো বলতেছি না যে আরো কথা অনেক পারবে, তো সব কথা বললে এরা অনেকের মাথার উপর যাবে। দেখো, আমাদের কিন্তু সবার উপর নজর রাখতে হবে, বুঝেন নাই? হ্যাঁ, আচ্ছা আসো, তাহলে মোজারে মজুলে একটা সিগা লেখো তো বাবারা, ইউফ আলু। এই ইয়াফ আলুর মজুল কে রে? প্রথমে কি কাজ করবা দেখো, আলামত মোজারে বিলুপ্ত করব। কি করব? তার স্থানে একটা জবর বিশিষ্ট মিম। ফাইলের সিগা ইসমে ফাইলুন, ফাইলুন ওজন হয়েছে, আর বহসের নাম কি? ইসমে মফুল, এটা সিগা হবে মাফুলুনের ওজন।
কথা সহজ, চিনতে একদম কষ্ট হবে না। মাফউলুনের ওজন হলো ইসমে মফুল, ফাইলুনের ওজন হলো ইসমে ফাইল। চিনতে কি কষ্ট হবে না? এখন আসো, আলামতে মুজারে ফেলে তার শুরুতে একটা জবর বিশিষ্ট মিম আনবো, এটাকে বলে মিমে মাফতুহ। মিমে মানে কি? জবর বিশিষ্ট মিম। বাকি কাজগুলো আসেন, ফা কলমা সাকিন থাকবে, আইন কলমাও বরাবর থাকবে, আইন এবং লামের মাঝখানে একটা কি হয়েছে? ওয়াও। তো ওয়াও তার আগে এমনি আছে এখানে কি বাবা? জবর। কিন্তু ওয়াও তার আগে কাকে চায়? পেশকে চায়। ওয়াও তার আগে কাকে চায়? এজন্য আইন কলমা কি হয়ে গেছে? পেশ। আর লাম কলমা যেহেতু এটা ইসিমের জন্য কি? তানবিন। ইসিমে কি হয়? তানবিন। মাঝখানে যে ওয়াওটা আসে এটাকে বলে ওয়াও-এ মাফউল। বলো, অনেক ওয়াও পড়ছি না আমরা? জামার ওয়াও আছে, কসমের জন্য ওয়াও আছে, ওয়াল্লাহি, ঠিক আছে না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কসমের জন্য ওয়াও। তাহলে ওয়াও অনেক ধরনের, ঠিক আছে? তাহলে এই ওয়াও যেটা, এটার নাম কি বলো? ওয়াও-এ মাফউল। কেন মাফউল বলে? বলো তোমরা, যুক্তি থেকে বলো। যেহেতু এটা ইসমে মাফউলে আসে, এর আগে আলিফটাকে কি বলছিলাম? আলিফে ফাইল। কেন ইসমে ফাইলে আসে? আর এটাকে ওয়াও-এ মাফউল বলা হচ্ছে যেহেতু মফুলে আসে। কথা বুঝছো নি? তাহলে কাজ একদম ইজি না? আলামতে মুজারেকে ফেলে দিবা, তার স্থানে একটা জবর বিশিষ্ট মিম, জবর বিশিষ্ট এবং আইন কলমা এবং লাম কলমার মাঝখানে একটা ওয়াও কি বৃদ্ধি করবা? ওয়াও-এ মাফউল। তো ওয়াও তো জানো তোমরা অটোমেটিক, তার আগে কাকে চায়? পেশকে চায়। এরপরে লাম কলমা তানবিন করে দিবে, যেহেতু এটা এটা এখানে তো পেশ আছে, এখন এটা তানবিন হয়ে গেছে না? ইসিম যে পেশ, তানবিন মানে কি? দুই পেশ, একটা তো আছে আরেকটা দিছি যা। তানবিন মানে কি রে? দুইটা, দুই জবর, দুই জন্যে। একটা তো এখানে বসাইছি, আরেকটা আমরা উল্টা মারছি যে ওদের আরোগ্য। বুঝছো? আচ্ছা, ইউফআলু থেকে এখন কি হয়েছে? মাফউলুন। এখন আগের মতো আপনারা সিগাগুলো পড়ে যান। তাসনিয়া করবো কি রে? আলিফ নুন দিয়ে। মাফউলানে। জামা করবো কি দিয়ে? ওয়াও নুন দিয়ে। মাফউলুনা। ঠিক আছে? মুজাক্কারের তিনটা শেষ। এখন আসবো কোথায় বাবা? মুয়ান্নাসে। মুয়ান্নাস করার জন্য লামের সাথে কি যুক্ত করতে হবে? তা। তাহলে মাফউলুনের সাথে মাফউলাতুন, এভাবে। আর জামা হবে ওই কথাটা তো আগেরটা, ফাইলের মতো। কোনো আলামত না থাকলে ওয়াহিদ মুজাক্কার, আর যদি তা থাকে ওয়াহিদ মুয়ান্নাস। আলিফ নুন থাকলে কি রে? তাসনিয়া। তারপরে যদি আলিফ নুন থাকে তাসনিয়া মুয়ান্নাস। আর ওয়াও নুন তো আপনারা জানেন জামা মুজাক্কার, বদিনে সম্পদ দিবে। ওয়াও তখন মানে কি? জামা মুজাক্কার। হ্যাঁ, ওয়াও নুন থাকে কি রে? জামা মুজাক্কার। আর আলিফটা থাকবে জামা মুয়ান্নাসে। জামা, সবাই বুঝছেন বাবারা? এখন আসো, এখানেও জমির আছে। কি কি বলো? হুয়া, তাসনিয়ার মধ্যে হুমা, জামার মধ্যে হুম। এগুলা মুস্তাতার, এগুলা কি বলে? জমিরে। কারণ কি? এগুলো কি এখানে দেখা যাচ্ছে বাবা? তাহলে দেখা গেলে বলে বারেস, দেখা গেলে কি বলে? আর দেখা না থাকলে মুস্তাতার। তোমার শরীরকে আমি দেখতেছি ভিতরে, তার মানে মুস্তাতার, ঢাকা। আর তোমার চেহারা দেখতেছি বারেস। হ্যাঁ, ধরো হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। ক্লিয়ার বাবারা? আচ্ছা, কেউ দেখি ইয়া করে বলবা, আমি প্রশ্ন করি। ইয়া বলো, সাকিব বলো, তারকিবে মাফউলুন ইসমে মাফউল, জমির হুয়াকে কি ধরবো? বলে ফেলছি এমনি প্রাসঙ্গিক ভাবে। হ্যাঁ বলো, হুয়াটাকে কি ধরবা? ধরবে না। মফুল তো বলছি, ইসমে মফুল। হুয়াটাকে কি ধরবা? হ্যাঁ, মাশাআল্লাহ ফাইজি। তাহলে এর আগে ফাইলুন ইসমে ফাইল, জমির হুয়া ফাইল। আর এখানে মাফউলুন ইসমে মাফউল, জমির হুয়া নায়েবে ফাইল। এতক্ষণ কি আলোচনা করছি? এখানে তো ফাইল থাকবে না বাবা, এখানে তো মফুল। তো এটা মফুলকে যেহেতু ফাইল না থাকলে ওকে আর মফুল বলে না, নায়েবে ফাইল বলে। কথা বুঝছো? মাফউলানে ফেল ইসমে মফুল, জমির হুমা নায়েবে ফাইল। মাফউলুনা ইসমে মফুল, জমির হুম নায়েবে ফাইল। তারকিব সব করাই দিচ্ছি। মাফউলাতুন ইসমে মফুল, জমির হিয়া। মাফউলাতানে ইসমে মফুল, জমির হুমা। মাফউলাতুন ইসমে মফুল, হুন্নাতা নায়েবে ফাইল। ক্লিয়ার? ইসমে ফাইল যেভাবে 18 ভাবে ব্যবহার করতে পারতা, ইসমে মফুলও ব্যবহার করতে পারবা। এটা নায়েবে ফাইল, নায়েবে ফাইল। শুরুতে আমরা নাসারা দিয়ে ফাইল উল্লেখ না করি, তখন এটা মুস্তাতার হিসেবে ফাইল আসবে না? হ্যাঁ, ফাইল। ও আচ্ছা, না না, আপনার কথা ঠিক আছে, ঠিক নাই। দেখেন, শোনো, নাসরা হলে এখানে যেটা জমির হু আছে এটা হচ্ছে ফাইল, বুঝছেন? আর এটাকে এখন যখন নুসিরা করবেন, সেম এখানে জমির হু আছে,
এখন এটা হবে নাইবে ফাইল। কথা বুঝছো এখন? মাজহুলে মানে ভাই মাজহুল মানে তো ফাইল নাই, ফাইল উল্লেখ নাই, তো আমি ফাইল ধরবো কিভাবে? হাউ ইজ পসিবল? আই হ্যাভ টু কিপ ইট অ্যাজ এ নাইবে ফাইল। হ্যাঁ, তোমাকে এটা নাইবে ফাইল হিসাবে ধরতে হবে। দেখো তাহলে মাফুল দেখি বলো, তুমি সাহায্যকারী, কি বলবা? তুমি সাহায্যকারী। আন্তা মানসুরুন, সরি আন্তা নাসির আন্তা নাসিরুন, তুমি সাহায্য প্রাপ্ত, আন্তা মনসুর তোমরা দুইজন সাহায্য প্রাপ্ত। আনতুমা, তোমরা সকলে সাহায্য প্রাপ্ত। মানসুরুনা, আস্তে রিল্যাক্স। আনতুম মানসুরুনা, আনতুম তুমি একজন মেয়ে সাহায্যকারী, কারিনী। আন্তি মানসুর, আন্তি নাসির, সিরাতুন, তুমি একজন মহিলা সাহায্য প্রাপ্ত। আন্তি মনসুর মানসুরাতুন আর কি, মানসুরুনের সাথে তা লাগাই দাও, মানসুরাতুন। কি রে এ মাহাদি বলো, তুমি একজন প্রহারকারী। আন্তা দরিবুন, বলো তুমি একজন প্রহিত। প্রহিত মানে মার খাইছো যে রে? তুমি খাও না, বলো না। আন্তা মাদরুবুন, বলো কার্য সম্পাদনকারী বললে ইসমে ফাইল বলবা, কার্য যার উপর সম্পাদন করা হয়েছে ইসমে। বলো আমি সাহায্যকারী, আনা, আমাকে সাহায্য করা হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, বলো আমি গমনকারী, আনা যাহিব, আনা। বলো আমি পাঠক, আনা কারিউ, আনা। বলো আমাকে নিয়ে পড়া হয়েছে, আনা মাকরুন, মাকরুন ইসমে মফুল, ইসমে মফুল। বলো আমি প্রহারকারী, আনা দরিবুন, আমাকে মারা হয়েছে, মাদরুবুন, মাদরুবুন। ঠিক আছে, বলো এই বলো আমি দানকারী, আনা মুসাদ্দিকুন, আনা আমাকে দান করা হয়েছে, দাকুন। মাশাআল্লাহ, আনা মুসাদ্দিকুন, মুসাদ্দাকুন মনে আছে? এটার মোজারে মজুল, সরি কি ইসমে মফুল, এটা তো আলোচনা করছি সোলাসি মুজাররদ থেকে। মুজিদফি থেকে কি হবে বলো সবাই? শুরুতে পেশবিষ্ট মিম, শেষের আগে জবর, শেষের আগে। মুসাদ্দিক মানে ফাইল, আর মুসাদ্দাক হলে মফুল। মুকরিমুন ফাইল, মুকরামুন, বুঝছো বাবা? মুমিনুন ইসমে ফাইল, মুমানুন ইসমে মফুল, মুশরিকুন ইসমে ফাইল, মুশরাকুন ইসমে মফুল। সবার ক্লিয়ার বাবারা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ধরো জরব করাবো না আমাদের বেশি। ইয়া দাও, শেষ পৃষ্ঠায় যাও, 29 পৃষ্ঠা। কুইক কুইক কুইক, দ্রুত দ্রুত বাজ রে বাজ। দেখি বলো মালিক ইয়াউমিদ্দিন। দেখি শেষ করে দিচ্ছি বাবা, 2 মিনিট। একটু প্র্যাকটিস না হলে জিনিসটা মানে ইয়া হয় না। বলো মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইসমে ফাইল, ওয়াহিদ মুজাক্কার, মাশাআল্লাহ। কিতাবুম মারকুমুন, মারকুমুন কোন সিগা, কোন বহস? ইসমে ফাইল না খাম, মাফউলুন মারকুমুন না বাজি, একদম বরাবর না, মাফউলুন মারকুমুন, ওয়াহিদ মুজাক্কার। কি রে বলো? ফি লাউহিম মাহফুজ, মাহফুজ ইসমে মফুল, সিগা ওয়াহিদ মুজাক্কার। অর্থ হবে কি? সংরক্ষিত। অর্থ হবে কি রে? মানে যা সংরক্ষণ করা হয়েছে, যেটাকে সংরক্ষণ। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, খালিকুন জমির, সিগা মাশাআল্লাহ। এই তো ফুয়া ঠিক আছে। ইন্নী খালিকুন, আমি সৃষ্টিকারী। ইসমে ফাইলের অর্থের মধ্যে তোমরা মুজাক্কার হলে কারি, মুয়ান্নাস হলে কারিনী, অথবা এমন শব্দ করবা যেটা ইসমে ফাইলের অর্থ দেয়। যেমন কাতিবুন, এটা কি লেখাকারী বলি না লেখক? সারিকুন, চোর, চুরিকারী না চোর? কতগুলো শব্দ এক কথা ইসমে ফাইল হয়ে যায়। কথা বুঝছো? কারি তারি এগুলো কিচ্ছু লাগে না। দেখো ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাই। দেখি ইব্রাহিম বলো মুখরিজু, কিভাবে বুঝছো? পেশ বিশিষ্ট মিম, শেষের আগে জের। রোহান বুঝছেন না? পেশ বিশিষ্ট মিম ইসমে মফুল হলে মুখরাজুন। মুখরিজ মানে তিনি বেরকারী, আল মাইয়িতা মফুল, কাকে রে? মৃতকে, মিনাল হাই জীবিত থেকে। দেখো অর্থ তোমার ক্লিয়ার হয়ে যাবে। তিনি কেন বলছি? যেহেতু আল্লাহর ব্যাপারে বলছে, তাই জন্য সম্মান দিয়ে বলবা, না হলে এমনি সে বেরকারী, আর যেহেতু আল্লাহ বলছে এই জন্য তিনি। হুম ফিহা খালিদুন, মাহদি খালিদুন, হ্যাঁ সিগা বহস ইসমে ফাইল। মাশাআল্লাহ, কিভাবে বুঝছো বলো তো তুমি? আলিফ আছে, কাকল মার পরে কি আছে?
খালিদুন খালিদানে, ইন্নাল মুসাদ্দিকিনা, দেখি মোর্শেদ হুজুর, মুসাদ্দিকিনা আমার পড়া চলে আসছে। জামা মুজাক্কার কিভাবে চিনছেন? ইয়ানুন আছে এখানে, ওয়াউনুন না কি আছে রে, আবার আগে জের, মুসাদ্দিকিনা, বুঝছো? তাহলে আমার জামাতে ওয়াউনুনও থাকতে পারে, কেন? যদি জবরে হয়, এই তোমরা জানো, এটা জানো যে বলে দিচ্ছি যে হরফে মুসাব্বা বিল ফেল কি করে রে, ইসিমকে জবর দেয়, ইসিমকে, তার মানে এখন মুসাদ্দিকিনা কোন অবস্থায় আছে? জবরের অবস্থায়, এজন্য ইয়ানুন দিয়ে হয়েছে। ক্লিয়ার এখন কায়দা একদম? হ্যাঁ, ইন্নাল মুসাদ্দিক, মুসাদ্দিক ইন্না না আসলে হয়তো মুসাদ্দিকুনা। রোহান বুঝছো বাবা? এখন ইন্না আসছে না, এখন শব্দটা আছে জবরের অবস্থায়, এই জন্য জাম হয়েছে ইয়ানুন দিয়ে, মুসাদ্দিকিনা, মুসাদ, হ্যাঁ। এই তোমার এখনো ওরা বেশি কেয়ার করি দেখো না, ইয়া করতে লাগবে না কেন? মানি তেরো ফুসাল দি একটু দেড় দিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। দেখো না, তুই আবার নার্ভাস নইবে, মোর ভিডিও চাইলে কই দি হুজুর আর নাম লইতে লইতে ফেনা গেলে, তুই বেশ সৌভাগ্যবান বেটা। হ্যাঁ ধরো, হ্যাঁ, তাহলে ওয়াল মুসাদ্দিকাত, দেখি বাবা তুই ধর এটা, মুসাদ্দিকাত, এই তো মুসাদ্দিকিনার পরে মুসাদ্দিকাতুন, উনি মুসাদ্দিকিনাকে বলছে জামা মুজাক্কার, মুসাদ্দিকাত কি বলবা? আলিফটা আছে শেষে, মুয়ান্নাস। সন্দেহ কেন করতেছো বাবা? আলিফটা তো জামা, মুয়ান্নাসে আসে, মুজাক্কারে ওয়াও বলছি না, তো তুমি আর চিন্তা করার কি আছে? ওয়াও নাই মানি, ওয়াও বা ইয়া নাই মানি এটা কি জামা মুয়ান্নাস হবে শিওর। আলিফটা থাকলে কি রে, জামা মুয়ান্নাস। তাহলে নিশ্চয় মুসাদ্দিকিন যারা সত্যায়নকারী, ওয়াল মুসাদ্দিকাত সত্যায়নকারিনী, সবাইকে নিয়ে আসছে আল্লাহ। তারপরে বলে ওয়াকরাদুল্লাহ কারদান হাসানা, ওয়াকরাদুল্লাহ কারদান, ওয়াকরাদু, দেখি তোহা বলো, আকরাদু, যেমন হ্যাঁ, জামা মুজাক্কার হাজের, ওয়াকরাদু, আমার হবে এটা, আমার হবে না তো, এটা মাজি সিগা, আকরাদা আকরাদা আকরাদু, ওয়াও আলিফ জামা মুজাক্কার গায়ে, যদি বাবে ফালের আমর হইতো আকরিদু হইতো, কি হইতো? কথা বুঝছো? পাত্র, এই সূক্ষ্ম পাত্রগুলো ইনশাআল্লাহ মুন সাহেবে ক্লিয়ার হয়ে যাবে। কারণ ইসমে ফাইল আমর, বাবে ফালে আমর হয় আকরিম, তাহলে এটা হইতো আকরিদু, এটাও আছে এক জায়গায়, ওয়াকরিদুল্লাহ কারদান, ওটা আছে ওয়াকরিদু মানে তোমরা করজা হাসানা দাও, এটা একটা। আর এটা হচ্ছে ফাজআলাহুম কাসাইয়িবিম, সরি, ফাজআলাহুম কাআসফিম মাকুল, দেখি বাবা বলো, মাকুলুন, হ্যাঁ মাশাআল্লাহ, ইসমে মফউল ওয়াহিদ মুজাক্কার, মাফউলুন মাকুলুন। হ্যাঁ আসো, লাইসা লিওয়াকওয়াতিহা কাযিবাতুন, দেখি সাকিব হুজুর বলেন কাযিবাতুন। প্র্যাকটিস গুলো তোমাদের বেশি কাজে দিচ্ছে না? এভাবে কি আগে প্র্যাকটিস করছেন? এখন আপনারা কাজ কি, আমরা এখানে যতটুকু দিচ্ছি অতিরিক্ত দিলে আপনারা বিরক্ত হবেন। আপনারা যখন কোরআন তেলাওয়াত করবেন তখন একটু হ্যাঁ সিগাটা কি হয়েছে সিগা, আপনাদের এখন কোরআন তেলাওয়াত মানে এটা সিগা ধরবেন যে শুধু বলো কাযিবাতুন, ওয়াহিদ গোলতা আছে জানো না বাজি, গোলতা তাইলে কি ওয়াহিদ মুয়ান্নাস না, ফাইলাতুন কাযিবাতুন, ফাইলাতুন গোলতা আছে কোথায় রে, ওয়াহিদ মুয়ান্নাসে, বুঝছো? ফাকল মার পরে যেহেতু আলিফ আছে ইসমে ফাইল, আর গোলতা থাকলে কি মুয়ান্নাস, তাহলে ওয়াহিদ মুয়ান্নাস ইসমে ফাইল, ওয়াহিদ মুয়ান্নাস। কথা বুঝছো বাবারা? ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান, দেখি তোমার নাম কি যে ওয়ার্ড, সাইমুন, বলো যাকিরিনা, জামু মুজাক্কার, মাশাআল্লাহ। কিভাবে চিনছো? ইয়ানুন পূর্বে জের আছে, পূর্বে জের, যাকিরুনা যাকিরিনা, বুঝছেন নি বাবারা? হ্যাঁ, কোন বহস? হ্যাঁ আলিফ আছে দোনো না ভাই, যাকিরুন। ওয়াজ যাকিরাত হচ্ছে জামা মুয়ান্নাস, ওই আলিফটা বুঝছো? দেখো যাকিরিনা যাকিরাত, আলিফটা থাকলে জামা মুয়ান্নাস, ইয়া নুন ওয়াও নুন থাকলে জামা মুজাক্কার। বাবারা বুঝছেন? ওয়াজ যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, দেখি ইয়া বাবা আরফিন বলো আ'আদ্দা,
কোন সিগা কোন বহস কেন এটা কি কোন ইসমে ফাইলে কিছু আছে পাগল মারবরা আলিফ তালিফ কিছু আছে না ভাই এটাই কোন ইসমে ফাইল হওয়ার জন্য ফাইলুন ওজন আসতে হবে না এটা মাজি সিগা কি রে আদা আদা ইউইদু আদা মানে মনে করে দেবে একদিন ইসমে ফাইল ধরি তোরা মতা দিবে ঢুকি কি এখন তোমাদের মিজান শেষের পথে আমি শুধু ফাইল ধরবো তারপরেও আমরা যেহেতু বহস ভিত্তিক ঐশিগুলোকে প্রায়োরিটি দিছি কিন্তু তো সবগুলো ধরতে হবে হ্যাঁ দেখি ওয়াল আদিয়াতি দবহা এটা বলো আদিয়াতি ওয়াল আদিয়াতি বলো কিরে ভাই এটা কি আমি কি পড়া কারোকে কম পড়াইছি তোমার কোনো পড়া বুঝতে কষ্ট হলে আবার বলো আলিফটা জামা মুয়ান্নাস না ভাই তাসনিয়াতে তো আলিফ নুন আছে এটা তো তোমরা ভাই মুজারে থেকে জানো ওই জায়গায় ভুল কেন করতেছো আল্লাহ আদিয়ানে হলে না তাসনিয়া হইতো বা আদিয়াতানে হলে না তাসনিয়া হইতো এটা তো আলিফ নুন না আলিফটা জামা মুয়ান্নাস তুলে ভুল হ্যাঁ আলিফ ভাই না তা বাদ দাও না কোথা আলিফটা কোথা আলিফ নুন বেশ কম আছে না আলিফটা মানে জামা মুয়ান্নাস মুসলিমাতুন এ দেখো ফাল মুরিয়াতি এটাও জামা মুয়ান্নাস ফাল মুগিরাতি জামা মুয়ান্নাস কত সহজ সহজ ভাবে দিছি তোমাদের চেনার জন্য ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আচ্ছা মানসাকান এটা ইসমে জরফ এখানে আসবে না ধরো ওই এটা ইসমে জরফ হিসেবে আনছি বুঝছো জরফ তো পড়াই নাই ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এ আল্লাহ দেখো দুটোটা আসে মুসলিমিনা তাসনিয়া কেন জামা ইয়ানুন দিয়ে জামা মুসলিমিনা মুসলিমাত একটা জামা মুজাক্কার আর একটা জামা মুয়ান্নাস সিগা দেখলে তো বুঝা একটা আল্লাহ মুজাক্কার কে বলতেছে মুয়ান্নাস সকল মুজাক্কার মুসলমানরা সকল মুসলমান নারীরা মুসলিমাত এ পরে আছে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনিনা মুমিনিনা কি রে জামা মুজাক্কার আর মুমিনাত জামা মুয়ান্নাস আলিফটা আছে আসো আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন দেখি দেলওয়ার হুজুর মুতাকাব্বিরিন কোন সিগা বারে কিভাবে দোস্ত এটা মজিদ ফি থেকে এটা কি রে ওই পেজ বিশিষ্ট মিম কি রে মুতাকাব্বিরুন মুতাকাব্বিরানে তো এটা ওই লাম আছে না লাম হরফে জাত থাকলে পরে ইসিম কি রে ভাই জের হয় না তার মানে শব্দটা কোন অবস্থায় আছে জেরের অবস্থায় জের এবং জবর অবস্থায় কি হবে ইয়া নুন দিয়ে প্র্যাকটিক্যালি পাই গেছো তোমরা ধরো আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন সব ইসমে ফাইল জামা মুজাক্কার ওয়াও নুন কি রে আত্তা নবুজো ফাইলুন ফাইলানে ফাইলুনা তো ওয়াও নুন না তাইবুনা তওবা কারিগণ কি রে আবিদুনা ইবাদত কারিগণ হামিদুনা প্রশংসা কারিগণ সাইহুনা সাই মানে কি না না সাই আচ্ছা দেখি কোরআন বাজি বেনে নিজে আলেম কুলেবের দরকার নাই সাইব না ভ্রমণকারী সাইউন মানে কি রে হ্যাঁ সাইউন তাহলে ভ্রমণকারীগণ কি রে ভ্রমণকারীগণ আর রাকিউনা আর রুকুকারী ওয়াসসাজিদুনা সবাই করো সিজদাকারীগণ সিজদাকারীগণ জামা আল আমিরুনা আদেশকারীগণ বিল মারুফ কিসের প্রতি সৎ কাজের ওয়ান নাহুনা নিষেধকারীগণ আনিল মুনকার অসৎ কাজ থেকে ওয়াল হাফিজুনা সংরক্ষণকারীগণ দেখছো আল্লাহু আকবার সিগা যখন বাপ ধরতে পারবে অটোমেটিক অর্থ করার তোমার মাদ্দা তৈরি হয়ে যাবে হাফেজ মানে সংরক্ষণকারী তাহলে হাফিজুনা মানে সংরক্ষণকারীগণ লিহুদুদিল্লাহ আল্লাহর সীমাকে আল্লাহর ওয়াবাশশিরিল মুমিনিন ইয়া রাসূলুল্লাহ আপনি সুসংবাদ দেন আমর বাবে তাফিল থেকে আমর বাশশির কিরে ওয়াহিদ মুজাক্কার হাজির হ্যাঁ এই আপনারা কোনো রাগ করতেছেন বাবা ইবের মন বহুত কষ্ট হদ হুজুরা দিয়ে যে সময় লর দেখি তো দেখো
ওয়া ইউআযাবুল মুনাফিকিনা এটা কি সুলাসি মুজাররদ না সুলাসি মুজিদ ফি? কিভাবে চিনছো? মিম আছে, কি আছে রে? মুনাফিকুন, মুনাফিকানে, মুনাফিকুনা। এখানে মুনাফিকিনা হইছে এটা মফুল, ইউআযাবু থেকে কি রে? মফুল। আর জামা মুয়ান্নাস আলিফটা মুনাফিকাত, দেখো যেভাবে শিখেছি এগুলো জিন্দেগি যদি ধরে রাখতে পারো তোমার মতো সহজে ধরতে পারবে আর কেউ নাই, মানে দেখলে মতো বলতে পারবে ইনশাআল্লাহ। আলিফটা দেখলে কি রে? জামা মুয়ান্নাস, জামা মুনাফিকাত। ওয়াল মুশরিকিনা জামা মুযাক্কার, মুশরিকগণ, মুশরিকাত জামা মুয়ান্নাস, মুশরিক নারীরা, মুশরিক নারী। আয-যান্নিনা জামা মুযাক্কার, ইসমে ফাইল কি রে? কিভাবে বুঝতেছো? ফা কলমার পরে আলিফ আছে, জন্নুন, জন্নানে, জন্নুনা। তো জন্নুনা ছিল, এটা তালিল হয়েছে, হ্যাঁ জন্নিনা এটা তালিল হয়েছে, এটা মূলত ছিল জন্নিউনা। আচ্ছা ধরো এগুলো পরে। ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম। দেখি রোহান তুমি ধরছো আমার পড়া? ওয়ামা কানা আল্লাহু কোথায় রে? মুআযযিবাহুম, মুআযযিবু কোন সিগা বলো? মুআযযিবুন কোন বহস? মুআযযিবুন না মুআযযাবুন হয়েছে? মুআযযিবুন কোন বহসে হয়েছে বলো তো? দেখো তো, মুআযযিবুন ইসমে ফাইল না বাবা, জের না, জের থাকলে কি বলছি? ইসমে ফাইল। মুআযযাবুন হইলে ইসমে মাফউল, বুঝছো? এটা মজিদ ফি থেকে কিভাবে বুঝছো? পেশ বিশিষ্ট মিম আছে, কথা বুঝছো? মুআযযিবুন, মুআযযাবুন বলো। কি প্রশ্ন করতেছো? কোনটা? মুআযযিবুন এটা ওয়াহিদারি, এটা কি তাসনিয়া জামার কোনো আলামত আছে না? পরে বিউ তো মফুল, হুম কোনো আলামত শিখায় নাই কি রে? ওয়াওয়ানা শিখেছি তোমাদেরকে। এটা এটা হচ্ছে তারকিবের মাফুল। কিসের মাফুল? মুআযযিবুন ইসমে ফাইল, জমির হুয়া ফাইল, হুম এটা মাফুল। হুম এটা কি রে? হ্যাঁ এখন তো এতটুক নাহু ফেললে একদম ফুল শব্দ শব্দ তা কি করবা ইনশাআল্লাহ, মানে আস্তে আস্তে আগাবে তখন। বলো ওয়াহুম ইয়াস্তাগফিরুন, দেখি ফরাদ বলো ইয়াস্তাগফিরুন। জামা মুযাক্কার গায়ে, বহস মুজারে, বোঝো কি রে? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরানে। কথা বুঝছো তো বাবা? তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ওয়া ফুরুশিম মারফুআতুন, মারফুআতুন আরফিন বলো মারফুআতুন, মারফুআতুন পাইছো? ওয়া ফুরুশিম মারফুআ, মারফুআতুন। এটা কি ভুলে বলতেছো না এমনি বাইরে এসে? এমনি যদি বাইরেও খবর আছে বাজি তা আছে না, দেখতে লাগবো তো মুযাক্কার কেনে বাইরে তাহলে মুআন্নাস না বাজি, এ তা থাকলে কি রে? আর এটা মাফউলুনের সাথে মিলতেছে, দেখতেছো না? মারফুউন, মারফুআতুন, মারফুউন ওয়াহিদ মুআন্নাস। এরপরে আছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতুন, একই শিগা ওয়াহিদ মুআন্নাস কি রে? মাগলুলাতুন, মাফউলাতুন, সরি মাফউলাতুন, লাতুন হলে তো জামা মুআন্নাস। তো আলহামদুলিল্লাহ এতটুকু প্র্যাকটিস করছি, তোমরা পুরোটা প্র্যাকটিস করবা।